আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ছানার মালাই সন্দেশ। আর এই সন্দেশটি দেখতে এতই লোভনীয় এবং খেতে মজার যে আপনি কাউকে না বললে বুঝতেই পারবে না এটা আপনি ঘরে তৈরি করেছেন। তো চলুন চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। এখানে 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। তো মেজারমেন্ট কাপের 1 কাপ ছানা হয়েছে। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ ভিনিগার এবং পানি দিয়ে ছানা কেটে নিয়েছি। তারপর পানি ঝরিয়ে এখন ছানাটাকে হাতের সাহায্যে ভালোভাবে একটু ম্যাশ করে নিব, যেন ছানার মধ্যে কোনো দানা দানা ভাবটা না থাকে। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ লিকুইড দুধ। দুধটাকে আরও ভালোভাবে জাল করে অনেকটাই ঘন করে নিব। দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দুধটা ফুটে উঠেছে, তো এই দুধটাকে কিন্তু একটু নেড়ে নেড়ে জাল করতে হবে যেন উপরের মালাইটা জমে না যায়। জাল করতে করতে দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এখন যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা এই দুধের মধ্যে দিয়ে দিব এবং স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো দানা দানা ভাব না থাকে। 1 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি ঘি, এতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। অনবরত নেড়ে চেড়ে ছানাটাকে জাল করতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায়। তো দেখা যাবে 5-7 মিনিট জাল করার পর এটা অনেকটাই ঘন হতে থাকবে। তো এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে ছানাটা একদম প্যানের গা ছাড়া হয়ে যাচ্ছে, তখন এটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিতে হবে। ছানার ডোটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। ছানাটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন সন্দেশগুলো তৈরি করে নিতে হবে। তো আমি কিছুটা ডো নিয়ে এবার হাতে গোল গোল করে নিব। তো আপনারা একটু স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করছি। তারপর হাতে একটু চাপ দিয়ে দিব আর এই একইভাবে সবগুলো তৈরি করে নিব। 1 কাপ ছানা দিয়ে আমার 10টি সন্দেশ হয়েছে। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ। তো সন্দেশটাকে এখন গুঁড়ো দুধের মধ্যে এভাবে ভালোভাবে কোট করে নিব। আর এই একইভাবে আমি সবগুলো সন্দেশকেই গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিব। একটা বাটিতে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এখন একটু একটু করে লিকুইড দুধ দিয়ে একটা মালাই তৈরি করে নিব। তো এখানে আমার 3 চা চামচ লিকুইড দুধ লেগেছে। তো আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। তো একটু ঘন থাকাতে আমি আরও 1 চা চামচ দুধ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন মালাইটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি যে সন্দেশগুলো তৈরি করেছি আমি একটু ভিতরে আঙ্গুল দিয়ে গর্ত করে দিয়েছিলাম। এখন সেই গর্তের মধ্যে এই মালাইগুলো দিয়ে দিচ্ছি। তো এতে কিন্তু এই সন্দেশের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো কেউ চাইলে কিন্তু এই সন্দেশগুলোকে নর্মালি গোল গোল করে তারপর গুঁড়ো দুধে কোট করে নিলেও এটা খেতে ভালো লাগবে। তবে আমি চেয়েছি সন্দেশটাকে একটু বেশি ইয়াম্মি করতে, তাই আমি ভিতরে এভাবে মালাই দিয়েছি এবং এর উপরে ছিটিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। তো দেখুন বন্ধুরা, সন্দেশগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর এটা খেতেও অনেক বেশি স্বাদের। অনেকেই হয়তো বলতে পারেন যে এখানে অনেক বেশি দুধ লেগেছে, তবে আমরা যদি এই ধরনের সন্দেশ কিনতে যাই তাহলেও কিন্তু অনেক টাকা দিয়েই কিনতে হবে। তো সেক্ষেত্রে ঘরে তৈরি করলে এটা খেতেও যেমন ভালো লাগবে তেমনি স্বাস্থ্যসম্মত। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।